বিন্দু, আমি যাইতেছি গা। বিন্দু আইসা পড়ছো? তোমার চাচা মানুষদের তল পারে চাষার জন্য না এসে উপায় আছে? তাটা ঘন্টা ধরে এই রোদের মধ্যে আমি হাঁটতেছি এমন একটা জায়গায় বাড়ি নিচে যে গাড়ি পর্যন্ত ঢুকে না, আবার পাগলে থাকে। মাই আসে না কেন? মাই আসে পাগল থাকতে তুই বাড়িতে আসতে চাস না? আমি তোর আব্বা মারা গেলে তো তুই মাটি দিতে আসবি না করছে। তাই বলে মানিক কেন? মানিক খারাপ কি? শিক্ষিত পোলা, দেখতে ভালো, কত ভালো একটা পোলা। তুমি শহরে থাকে একটা মেয়ে, মা আমার সাথে মানিকের কোন দিক দেওয়া যায়? হ্যাঁ, কোন দিক দিয়ে? এই নাও বিষ, হয় তুমি খাও নাহলে আমি খাই। আমি যা করতেছি সবার ভালোর জন্য করতেছি, আর সিদ্ধান্ত চূড়ান্ত। এরা আজকেই বিয়া। তুমি জানতা? নতুন ভাবি যে আসসালামু আলাইকুম। সত্যি করে কত আমারে তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তায় দাঁড়াইছিল গরু নিয়ে না আমার জন্য? সত্যি করে ঘুমো? সত্যি করে কইতেছি, আসলে কিছুই জানতাম না আমি। চাচা কালকে কইছে একবার খালি। এই যে তোর লোক আমার কখনো যায়? কোন দিক দিয়ে যায়? যায় না, এটা তো ঠিকই কথা কইছো, এটা তো যায় না। আমার তুমি করে কইতাছস কেন? তুই মনের মধ্যে অনেক রং লাগছে না? তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। এদিকে এখন যাইতে কইছি তোর, আমি একটু পরে জানালে বুঝে নেবো। তোর বাপের কাছে যাইতেছি আমি, রেলে যাইতেছি মাথা ঠাইতে। হ্যাঁ, সামনে যে আমি কিছু করতাম না আমি। আচ্ছা, তোর কিছু করা লাগবো না, কিন্তু একটা কথা কান খুইলা হইনা রাখ। হ্যাঁ, আমি মইরা গেলে তোর মতো ক্ষেত্রে বিয়ে করুম না। আমার একটা বুদ্ধি বাউ করে লাগছি। চাচা, ওই বিন্দুর পরীক্ষা কালকে, আজকে যদি না যায় তাহলে তো পরীক্ষা দিয়ে হারবো না, বুঝছেন না? মাত্র কালকে বিয়ে, তুমি সাথে যাও। বাবা যেমন একটা কাজ করবো আমি না স্বপ্ন ভাবি না। তোমার এখন আর ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। আমি কাজে বসে সব ঠিকঠাক করে রেখেছি। বড় একটা ঝামেলা মিটলো না? ঝামেলা বেড়ে নাই তো এখনো, বিতে কইলো না 3 মাস সময় লাগবো। 3 মাস? তাহলে তো ভালোই হইলো। বিন্দু, আমি তাহলে বাইতে যাইগা। তুই বাইতে জায়গা মানে কি? তুই যদি চলে যাস আবার সবকিছু বুঝে যাবে না? শোন, ডিভোর্স না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাবি না। এই কি অবস্থা? হচ্ছে আমার ফ্রেন্ড ফারদিন, হাই। ও হচ্ছে নাফিস, আমার কাজিন। রায়া, হাই। হচ্ছে বিন্দু, ও হচ্ছে বিন্দুর গ্রাম্য ভাই। ও আমার চাচাতো ভাই। সেম সেম। হে, তোমরা চলে আসছো? হচ্ছে আমার পাগলা সুইটহার্ট ছেলে, হুট করে ডিসিশন নিল বিয়ে করবে। ভালো মা, যা যা লাগবে আমার খালি একবার করবেন, বুঝছেন? সব কিছু ভালো করে দেবো। তাড়াহুড়ার মধ্যে যা মনে পড়েছে আমি লিস্ট করে দিয়েছি গুগল হেল্প দিয়ে। তুমি এখনই চলে যাও, সরি লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ, থাকোস, তোর খুঁজতেছি না, আমি সকাল থেকে খুঁজতেছি। কই থাকিস? দেখছস কত ব্যস্ত আমি, কতটি কাম আছে আমার, বুঝতে পারবি কেমন? তুই এগুলো করবি কেন? তুই কি এগুলো কার জন্য করতেছিস? তোর জন্য নাস্তা করছিস? সকাল তো কিছু খাস নাই। খাইছি, রায় জোর করে খাওয়াইতেছে। রায়া তোর কি? চল, কই যাইতেছে? আমরা ফুল কিনতে যাচ্ছি। মানিক, কি ব্যাপার? মানিক এখানে চেয়ার কোথায়? কেসটা সব দাঁড়ায় আছে। তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? ও কি বাস? কি তোমার? আমার কাজিন। তাই বলো? আমি তো ভাবলাম। হ্যাঁ না, মনে রং লাগছে না? খুব খুশিতে আসোস, মন খুলে নাচতেছোস। তোর একটা কথা। নিক, এটা তোমার জন্য। ভাবি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে না? হ্যাঁ, ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত। ওকে কেন তোমার এত ভালো লাগতেছে? আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক, তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না, আর আরেকটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব। ঝগড়া টগড়া করিস না, ঠিক আছে? একটু বুঝে শুনে থাকিস, মাথা গরম করিস না, আর নিজের খেয়াল রাখিস। আমি বাইতে যাইগা। আজকের দিনটা থাইকা যা। আজকে তো বিয়া না আমার ফ্যামিলির তো কেউ নাই বলতে, আর ফ্যামিলি বলতে তো তুই আছিস। আমার বিয়েটা পর্যন্ত থাইকা যা। এমনি করে কখন লাগে তোমার কে কিছু দেখা বলি তো থেকে যা, এমনি করে কয় কেউ
তোর পরীর মতো লাগতেছে, তোর ওই নায়িকার মতো। আরো মেলা সুন্দর। বিন্দু, আমি যাইতেছি গা। যাইতেছি গা মানে কই যাইতেছিস? বাইতে যাইতেছি গা। তোর একটা উপহার দেই।